শরীর আর চামড়া আর দুই হাত পায়ের একটা অবয়ব থাকলেই কি তাকে মানুষ বলা যায়? না। বর্তমানে আমরা এক গভীর বিভ্রমের মধ্যে বাঁচছি। আমরা ভাবি জন্মসূত্রে আমরা সবাই মানুষ, কিন্তু বাস্তব সত্যটা সম্পূর্ণ উল্টো। রাস্তায় হেঁটে চলা হাজারো মানুষের ভিড়ে আসলে আমাদের অনেকের ভেতরে এমন কিছু প্রবৃত্তি বা খারাপ গুণ বাস করে যা মানুষকে তার প্রকৃত মর্যাদা থেকে অনেক নিচে নামিয়ে দেয়। এই সত্যটা উপলব্ধি করতে হলে আপনি নিজের সম্পর্কেই নতুন করে ভাবতে বাধ্য হবেন। আর এই ভিডিওতে এমন কিছু বাস্তব ও মনস্তাত্ত্বিক সত্য উন্মোচন করব যা আপনার নিজের আয়নার সামনে দাঁড়ানো সত্তাটিকে এক নতুন প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবে। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে আপনার ভেতরে থাকা মানুষটি আসলে জীবিত নাকি মরে ভূত হয়ে গেছে। আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মনে করি আমি তো কত ভালো কাজ করেছি, আমি একজন সভ্য মানুষ। কিন্তু সৃষ্টিকর্তার পবিত্র গ্রন্থে পরিষ্কার বলা হয়েছে এমনও বহু মানুষ আছে যাদের অন্তর আছে কিন্তু তারা অনুভব করতে পারে না, চোখ আছে কিন্তু সত্য দেখতে পায় না, কান আছে কিন্তু সঠিক বার্তা শুনতে পায় না। এদেরকে পশুর সাথে তুলনা করা হয়েছে, এমনকি বলা হয়েছে এরা পশুর চেয়েও নিকৃষ্ট। আপনি কি জানেন পুরো মানুষ পশুর চেয়েও খারাপ হতে পারে? একটা বন্য পশুরও একটা নির্দিষ্ট নিয়ম বা স্বভাব থাকে, সে অকারণে প্রকৃতির নিয়ম বা নিজের সীমা ভাঙে না। কিন্তু আজকের দিনে খবরের কাগজ কিংবা ইন্টারনেট দিকে তাকালে দেখা যায় চারপাশের মানুষ কত জঘন্য অপরাধ করছে, নিষ্পাপ শিশুদের ওপর অত্যাচার করছে, অবলীলায় খুন করছে এবং হিংস্রতা একটা পশুর মধ্যেও কিন্তু থাকে না যে পরিমাণ হিংসা বর্তমানে আমাদের বাংলাদেশে দেখা যায়। তাহলে কোন যুক্তিতে শুধু এই মাংসের দেহটার দিকে তাকিয়ে আমরা নিজেদের শ্রেষ্ঠ মানুষ বলে দাবি করি? আসলে মানুষ হওয়াটা কোনো শারীরিক গঠন নয়, এটা একটা গুণগত যোগ্যতা। যখন প্রথম মানবকে সৃষ্টি করা হয়েছিল তখন সমস্ত সৃষ্টিকে বলা হয়েছিল তাকে সম্মান করতে। সবাই সম্মান করলেও একজন অহংকার করে নিজেকে বড় দাবি করেছিল, সে হলো শয়তান। তার প্রধান ত্রুটি ছিল অহংকার আর হিংসা। এখন একটু বুক ধুয়ে নিজেকে প্রশ্ন করুন তো, আমাদের দৈনন্দিন জীবনে আমরা কি প্রতিনিয়ত অহংকার করছি না? সামান্য একটু টাকা, একটু ক্ষমতা বা একটু রূপের গরমে আমরা অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছি। তার মনে যে অহংকারের কারণে শয়তান বিতাড়িত হয়েছিল, সেই একই শয়তানি বীজ আমরা আমাদের বুকের ভিতরে লালন পালন করছি। তাহলে বাহ্যিক অবয়বটা মানুষ হলেও ভিতরের চরিত্রটা কার মতো হলো? এই মনস্তাত্ত্বিক সত্যটাই আমাদের বুঝতে হবে যে আমরা প্রতিনিয়ত মানুষের রূপ ধরে পশুর চেয়েও নিচু এক জীবন যাপন করছি। এখানে আসে আসল রহস্য। পৃথিবীর সমস্ত সম্পদ, এই সূর্য, বাতাস, নদী, মাটির ভিতরের খনিজ সবকিছু মানুষের সেবার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু মানুষ এই জাগতিক মোহে পড়ে আসল উদ্দেশ্যটাই কিন্তু ভুলে গেছে। আমরা ভাবি দুনিয়াতে এসেছি শুধু টাকা কামাতে, বাড়ি গাড়ি করতে, ভোগ বিলাস করতে, অথচ এই সমস্ত জাগতিক জিনিস আপনার পায়ের নিচে থাকার কথা ছিল, আর আপনার থাকার কথা ছিল এক উচ্চ নৈতিক ও আধ্যাত্মিক স্তরে। আপনি যখন নিজেকে হিংসা, লোভ, রাগ আর অহংকার থেকে মুক্ত করতে পারবেন তখনই কেবল আপনি সেই দামি মানুষ বা প্রকৃত মানুষে রূপান্তরিত হতে পারবেন। ইতিহাস ঘাটলে দেখা যায় এমনও বহু মানুষ ছিলেন যারা রাজপ্রাসাদের সমস্ত বিলাসিতা ছেড়ে দিয়ে শুধু নিজের ভিতরের কুপ্রবৃত্তিগুলোকে জয় করার জন্য সাধনা করেছিলেন। তারা কিন্তু মরেও অমর হয়ে আছেন, কারণ তারা কেবল শরীরী মানুষ ছিলেন না, তারা ছিলেন গুণের মানুষ। এই বিষয়টি আরও গভীরভাবে বোঝার জন্য একটা বাস্তব ঘটনা বা গল্প শোনো আগে। এক রাজ্যে এক সুফি সাধক বাস করতেন। একদিন সেই রাজ্যের রাজা ছদ্মবেশে সাধারণ মানুষের অবস্থা দেখতে বের হলেন। ঘুরতে ঘুরতে তিনি বনের ধারে এক সাধকের কুঠুরির সামনে এসে বললেন। রাজা সাধককে জিজ্ঞাসা করলেন, হে জ্ঞানী ব্যক্তি, আপনি তো সারাদিন মানুষের চরিত্র নিয়ে ভাবেন, আমাকে বলুন তো এই রাজ্যে প্রকৃত মানুষের সংখ্যা কত? সাধক মৃদু হেসে বললেন, মহারাজ, আপনার রাজ্যে মানুষের অবয়ব নিয়ে ঘোরা বেড়ানো প্রাণীর সংখ্যা লক্ষ লক্ষ, কিন্তু প্রকৃত মানুষের সংখ্যা হাতে গোনা কয়েকটা। রাজা রেগে গিয়ে বললেন, আপনি কি আমাকে অপমান করছেন? আমার রাজ্যের প্রজারা সবাই সভ্য। সাধক তখন রাজাকে একটি বিশেষ কাচের পাত্র দিয়ে বললেন, আগামীকাল সকালে রাজদরবারের যে কেউ আসবে তার সামনে এই পাত্রটি ধরবেন। এই পাত্র কোনো মুখ দেখায় না, এটি মানুষের চরিত্রের প্রতিচ্ছবি দেখায়। পরদিন রাজা দরবারে বসলেন। উজির, নাজির, সেনাপতি থেকে শুরু করে বড় বড় ধনী ব্যবসায়ী এলেন। রাজা গোপনে সবার সামনে পাত্রটি ধরলেন। অবাক কাণ্ড, কারো ছায়া দেখাচ্ছে হিংস্র নেকড়ের মতো, কারো ছায়া লোভী শিয়ালের মতো, আবার কারো ছায়া বিষাক্ত সাপের মতো। অথচ বাইরে থেকে তারা সবাই রেশমি পোশাক পরা, সুশিক্ষিত ও ভদ্র মানুষ। রাজা স্তম্ভিত হয়ে গেলেন যে তিনি এত বড় মানুষ ভাবতেন, তাদের ভেতরের চরিত্র আসলে পশুর চেয়েও ভয়ঙ্কর। রাজা তখন নিজে বনের সাধকের কাছে গিয়ে কাঁদলেন এবং বুঝলেন যে বাইরের মুখোশ দিয়ে কখনো ভেতরের মানুষ চেনা যায় না। এই গল্প আজকের পুরো আলোচনার মূল শিক্ষাটি কি?
আমরা এই ভিডিওর মাধ্যমে আসলে কি শিখতে চাচ্ছি? শিক্ষাটা হলো শুধু একটা মানব দেহ নিয়ে পৃথিবীতে বেঁচে থাকাটাই মানুষ হওয়ার প্রমাণ নয়। আমরা যদি আমাদের ভিতরের হিংসা, অহংকার, পরনিন্দা এবং লোভকে নিয়ন্ত্রণ করতে না পারি, তবে আমাদের সাথে বনের পশুর কোনো পার্থক্য থাকবে না। শিক্ষা বা অর্থ আপনাকে সাময়িক বড় করতে পারে, কিন্তু আপনাকে দামি মানুষ বানাতে পারবে না। প্রকৃত মানুষ হতে হলে প্রতিদিন নিজের ভেতরের পশুটার সাথে যুদ্ধ করতে হবে, নিজেকে বিনয়ী ও দয়ালু করতে হবে। আজ রাতে ঘুমানোর আগে আয়নার সামনে একবার দাঁড়ান, নিজের মুখটা নয় নিজের চরিত্রকে দেখার চেষ্টা করুন। যদি সেখানে অহংকার, হিংসা আর লোভের ছায়া দেখতে পান, তবে ভয় পাবেন না, কারণ প্রকৃত মানুষ জন্মগতভাবে তৈরি হয় না, সে প্রতিদিন নিজেকে শুদ্ধ করার মাধ্যমে তৈরি হয়। আর সেই যুদ্ধ শুরু হয় নিজের ভিতরের পশুটিকে চিনে নেওয়ার মধ্য দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে